11th ইন্টারন্যাশনাল দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমি এবছরে আমার কোনো মুভি নেই, আমি অ্যারেঞ্জার হিসেবে রয়েছি। এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার এতটাই রিলেশন তৈরি হয়ে গেছে, গত বছর আমার ফিল্ম ছিল সেই তাকে আমি মন দিয়েছি একটি বাংলা ফিল্ম, আমার নিজের তৈরি স্টোরি, স্ক্রিপ্ট রাইটার, লিরিক্স, এভরিথিং আমার। তো গত বছর ওইটা অ্যাওয়ার্ড পাওয়ার পর এদের সঙ্গে এমনভাবে মানে রিলেশন বিল্ড আপ হয়ে গেছে যে আমি এবছর আমাকে রিকোয়েস্ট করেছে, আমি এসেছি। দেখুন, এইটা যখন শুরু হয়েছিল তখন খুব ছোট করে শুরু হয়েছে, মাত্র 5টা মুভি দিয়ে শুরু হয়েছে। আর আজকের ডেটে 102খানা মুভি অল ওভার ওয়ার্ল্ড আসছে। আগামী দিনে আরো আরো বড় গ্রোথ হবে, এটা তো এক্সপেক্ট করা যায়। দেখছেন প্রত্যেকটা মুভিতে পুরো প্যাক ভিড়, লোকে দাঁড়িয়ে থেকে দেখছে। তো অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট স্ট্যাটাস মেনটেন। আর যে 5টা ফিল্ম, আমি এর আগেও অনেকগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখানে হয়েছে, দেখেছি, অ্যাটেন্ড করেছি। তাতে দুর্গাপুর সেপারেট, আলাদা, সম্পূর্ণ আলাদা। এদের অ্যারেঞ্জমেন্ট, অ্যাকোমোডেশন এত ভালো যে আগে একজন এসেছিলেন, একজন বড় সেলিব্রিটি মুম্বাই থেকে এসেছিলেন, উনি জয়পুরে থাকেন। উনি রামায়ণে একটা ভালো প্রশান্ত বলে রাজা প্রশান্তের রোল করেছিলেন, উনি এসেছিলেন। কালকে প্রসেনজিৎ দা এসেছিলেন, রুদ্রনীল দা এসেছিলেন, দেখা করে গেছেন। আজকে এখনো পর্যন্ত কিরকম ভাবে আমরা আরো বড় বড় বক্স আর্টিস্ট এনে উদ্বোধন করানো এবং অ্যাওয়ার্ড সেরিমনিতে তাদেরকে দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মোটোটাই এই, কি বড়দের নিয়ে না, ছোটরা যারা স্ট্রাগল করে এখানে পৌঁছচ্ছে, ইন্ডাস্ট্রিতে রয়েছে, বিশেষ করে ক্যামেরার ব্যাকে যারা থাকে তাদেরকে প্রমোট করানো, তাদেরকে নতুন করে পরিচয় দেওয়ানো ইন্ডাস্ট্রিতে, এটাই আমাদের মনে। যারা এখানে ফিল্ম দিচ্ছে তারা এখানে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে? ফ্যাসিলিটিস পাচ্ছে, এক তো প্রথমে সাবমিশন সার্টিফিকেট তো পাচ্ছেই, প্লাস তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, ট্রফি পাচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে, এবং আলাদা একটা অডিটোরিয়াম, সেম অডিটোরিয়ামে নয় কি এখানে হলো এখানে অ্যাওয়ার্ড নিয়ে চলে গেলো, না, আলাদা অডিটোরিয়ামে আমরা অ্যাওয়ার্ড সেরিমনিটা অ্যারেঞ্জ করি সেখানে, এবং সেটা আরো ভালো জায়গায়। এবং একজন বড় সেলিব্রিটি এবং বড় এক সময় খুব নাম করা সেলিব্রিটিকে এনে আমরা সম্মান দিই। এই বছরে কি আসছে? এই বছরে এখনো পর্যন্ত সেরকম ভাবে ঠিক করা হয়নি। 2-3জন কিউতে রয়েছে, দেবলীনা দত্ত রয়েছে, আরো 1-2জন রয়েছে, দেখা যাক। সময় পাওয়াও তো একটা ব্যাপার না, তাদের সময় পাওয়া। দেখুন, এটা এই বছর থেকে চিন্তা করা হয়েছে। আমরা দেখেছি প্রচুর ফিল্ম তৈরি হয় কিন্তু তাদের রিলিজ করা বা প্ল্যাটফর্ম পাওয়া, ভালো প্ল্যাটফর্ম পাওয়া যায় না। তো ওটাও আমরা যাতে সাপোর্ট দিতে পারি সেই জন্য একটা কর্নার রেখেছি, যাতে ওটিটি প্ল্যাটফর্মে যারা আসছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, পরিচয় করিয়ে দেওয়া, সেইভাবে যাতে তারা একটা স্কোপ পায় তাদের মুভিটাকে দেখানো। এটাই ডিফারেন্স আর অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালে। থ্যাংক ইউ।